বাবার আশীর্বাদ নিয়ে নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামলেন মালদা বিধানসভার কংগ্রেস প্রার্থী। বুধবার দুপুরে আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলো গোটা এলাকা। নমিনেশন জমা দিতে যাওয়ার আগে থেকেই প্রথমেই মা বাবাকে প্রণাম করেন প্রার্থী। এরপর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করে রওনা দেন নমিনেশন জমা দেওয়ার উদ্দেশ্যে। এই মিছিলে অংশ নেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান সহ বহু কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা। নমিনেশন জমা দেওয়ার পর আত্মবিশ্বাসী সুরে প্রার্থী জানান, জয়ের ব্যাপারে আমরা 100% নিশ্চিত। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে মালদা বিধানসভা ক্ষেত্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী আমি ভূপেন্দ্রনাথ হালদার। আজকে আমরা নমিনেশন করতে যাচ্ছি। মানুষের প্রতি যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য সারা জীবন ধরে আমরা করে এসেছি, এবং মানুষও আমাদের যে আজকে যে এত মানুষ উপস্থিত হয়েছে, সাধারণ কংগ্রেস কর্মী ছাড়াও এমনি সাধারণ মানুষও আজকে যেভাবে উৎসাহিত হয়ে আমাদেরকে আশীর্বাদ দিতে এই নমিনেশনের সাথে পা মিলাতে এসছে, আমরা অত্যন্ত অভিভূত। আমরা অত্যন্ত কৃতজ্ঞ মানুষের কাছে, এবং আগামী দিন আমরা মানুষের কাছে এই বার্তা আমরা দিতে চাই, বিগত দিনে যেমন আমরা নির্বাচিত হওয়ার পর মানুষের সুখে দুঃখে বিপদে আপদে আমরা কাজ করে গেছি, উন্নয়নের সাথে আমরা ছিলাম, এবং আগামী দিনে যদি আমাদেরকে মানুষ আশীর্বাদ করেন তাহলে আমরা বিগত দিনের মতো মানুষের বিপদে আপদে পাশে থেকে কাজ করব, এলাকার সার্বিক উন্নয়ন করব। আর একটা যে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেখানে প্রতিদিন দল ভাঙনের খেলা হচ্ছে, এক দল থেকে আরেক দলে যেরকম ঝাপাঝাপি হচ্ছে, আমরা বিগত দিনেও কথা দিয়েছিলাম যে জাতীয় কংগ্রেসের পতাকা নিয়ে বুকে নিয়ে চোখ বন্ধ করব, কিন্তু এই দল থেকে কোনোদিন যাব না। আমরা যাইনি, নিজের স্বার্থ পূরণ করার জন্য মানুষের আশীর্বাদকে বিক্রি কোনোদিন হবে না, আগামী দিনও হবে না। মানুষের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিয়েছি। আমাদের আপিল হচ্ছে যে আমাদের মালদার মধ্যে, বাংলার মধ্যে এরকম একটা প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারের মতন পাওয়ার খুব মুশকিল। উনি দুবার এখানকার বিধায়ক ছিলেন, আর তারপরে 2021-এ এনআরসি ভয়ে তার জন্য সব জায়গায় কংগ্রেস পেরেছেন। বিষয় হচ্ছে যে উনি আজকাল এই 5 বছর যে উনি এমএলএ ছিলেন না, প্রাক্তন এমএলএ ছিল, উনি 24 ঘন্টা মানুষের কাজ করে, 24 ঘন্টার মানুষের আপদে বিপদে পাশে থাকেন। তার জন্য আমি ফিল করছি মানুষদেরকে, এরকম লোক আপনি পাবেন না, কোনো জায়গা পাবেন না। অবশ্যই আপনার নিজের লাভের জন্য, একটা উন্নয়নের লাভ, একটা সেবার লাভ, পরিষেবা লাভের জন্য অর্জুন হালদারকে অবশ্যই ভোট দেবেন। আমরা কংগ্রেস পার্টি, আমাদের কোনো ধর্ম নেই, আমরা কাউকে ধর্ম নিয়ে বিভেদ করি না বিজেপির মতন। আজকাল যে এসআইআর হচ্ছে, এটা মানুষ বিভ্রান্তি হচ্ছে, এটা বিজেপি করাচ্ছে, টিএমসি রুলিং পার্টিরা করাচ্ছে। কিন্তু আমরা বলছি আমরা মানুষের কাছে আছি। আমরা প্রথম থেকে আমরা নেমে পড়েছি আমাদের পার্টি এবং অর্জুন হালদার। আমরা 2 মাস থেকে আপনারা দেখছেন বিভিন্ন ব্লকে এবং আমাদের ইংলিশ বাজার আমাদের প্রতিবাদ সভা চললো। তারপর আজকেও আমরা বলছি যে ওল্ড মালদাতে কেন একটা ট্রাইব্যুনাল শুরু হয়নি, যেখানে যাদের ডিলিট নাম হয়েছে তাদের জন্য ট্রাইব্যুনাল একটা ইনস্ট্রাকশন এসছে সুপ্রিম কোর্ট থেকে। ওটা কোথায়? ওটা আজকে আমাদের আরেকটা দাবি থাকবে, নমিনেশনের সঙ্গে সঙ্গে আমাদের দাবি থাকবে এখানে ইমিডিয়েটলি ডিলিশনের জন্য নাম একটা ট্রাইব্যুনাল আজকে শুরু করতে হবে। ধন্যবাদ। বলছি বিগত দিনে তো রিকভারি তো করব, আমরা আশা করি সুপ্রিম কোর্টে এরকম যে ভোট চুরি হতে দেব না। কারণ যদি মানুষের নাম এভাবে বাদ যায় তাহলে রাহুল গান্ধী ঠিকই বলছে একটা ভোট চুরি, কিন্তু আমাদের আশা আছে, আমরা মানুষকে বলছি আপনারা ভয় খাবেন না, কংগ্রেস পাশে আছি। আমি সুপ্রিম কোর্ট নিজে অ্যাজ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট গোটা মালদাবাসীদের জন্য আমি একটা রিট পিটিশন করেছি। আমি একটু আগে এদেরকে দেখিয়েছেন, আমাদের কর্মী কাদেরকে দেখিয়েছি। তো আমাদের রিকভারি অবশ্যই হবে, কিন্তু আমরা বলছি ভোট আগে, তারপর ভোটের আগে তারপরে ভোট।
আমরা যত বলবো তার থেকে বেশি, তার জন্য আমি নাম্বার বলবো। আমাদের অনেক আশা, বড় আশা আছে। দাদা আজকে কোথায় এসেছেন, কি সারা পেলেন তো মিছিল করে আসলে? আজকে আমি 50 মালদা বিধানসভা ক্ষেত্রের আমি প্রার্থী, জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী উপেন্দ্রনাথ হালদার। আজকে আমরা আমাদের মনোনয়নপত্র দাখিল করলাম। আগামী নির্বাচনের জন্য প্রথম পদক্ষেপ নির্বাচনের নমিনেশন, সেই নমিনেশনটা আমরা আজকে দাখিল করলাম। কতটা সারা পাচ্ছেন এলাকায়? না, আমরা জানি যে মানুষের বিপদে আপদে সবসময় আমরা পাশে ছিলাম, আছি এবং আগামী দিনও থাকবো, এই বার্তা মানুষ জানে। আর গণতন্ত্রে জনগণ শেষ কথা বলে, মানুষ শেষ কথা বলে। তো মানুষের যে হাসি মুখ আমরা দেখেছি বা দেখছি, তাতে আমরা আশাবাদী যে মানুষ আমাদেরকে নিরাশ করবে। এবারে মালদা কেন্দ্র থেকে পুনরুদ্ধার করতে পারবেন? দেখুন, 10 বছর আমরা ছিলাম ক্ষমতায়। গত 21-এ একটা চক্রান্ত বলা যায় যে বিভাজনের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে ভোট নিয়েছে। মানুষ এখন সেটা বুঝতে পেরেছে। মানুষ এখন বলছে, এলাকার মানুষ বলছে যে সেই সিদ্ধান্তটা আমাদের সঠিক হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের যে আশীর্বাদ ভালোবাসা আমাদের সাথে আছে, আমরা প্রচারে নেমে এবং আজকের যে নমিনেশনের জন্য হাজার হাজার কর্মী সমর্থক সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসছে, আমরা আশাবাদী এবং দৃঢ় বিশ্বাস আমরা এই লড়াইয়ে জয়ী হব। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা